কড়াটা গরম হয়ে যাওয়ার পর যে সর্ষের তেলটা ছিল, সর্ষের তেলটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে যে পেঁয়াজ কাটাগুলো রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ কাটাগুলো রেখে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম যাতে পেঁয়াজটা ভালো করে একটু পুড়ে যায়। তারপর তেজপাতা দিয়ে দিয়েছিলাম, তেজপাতা দিয়ে একটু নেড়ে নিচ্ছিলাম যাতে ভালো করে লাগে, তেজপাতা একটু পুড়ে মতো যায়, সেন্টটা হবে, শুনতে মানে শুকতেও খুব ভালো লাগে তখন। তারপর যে আদা রসুনের পেস্টগুলো ছিল সেগুলোও দিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে করে। দেওয়ার পর এটা সুন্দর করে নেড়ে নিয়েছিলাম আর কি, যাতে সব জায়গায় লাগে আদা রসুনের মধ্যে বা পেঁয়াজ কাটাগুলো ছিল। তারপরে এরকম হয়ে গেছিলো, কিছুক্ষণ নাড়ার পর জল জল মতো বাড়ে কিছুটা করে দেওয়ার পুড়ে যাচ্ছিলো। যে আলু কাটাগুলো ছিল সে আলু কাটাগুলো দিয়ে একটু ভালো করে কি মিক্স করে নিচ্ছিলাম যাতে আলু তো ভালো করে লাগে, নাহলে হয়তো তো খাওয়া যাবে না। তারপরে তোমার যে জল দিয়েছিলাম, জলটা দিয়ে ঢাকনা চাপা দিয়েছিলাম, এরকম কালার এসেছিলো। ঢাকনা চাপা দেওয়ার পর আর কি পুরো শুকিয়ে গেছিলো জল, তো আলুগুলো পুড়ে যাচ্ছিলো বলে জল দিয়েছিলাম, তারপর সেটা দেখালাম না। এরকম কালারটাই ছিল, খুব সুন্দর আর কি, সেন্টও বার হচ্ছিলো। তারপর ফাইনালি ডিমটা রান্না করে ফেলেছিলাম বন্ধুরা। তো প্রথম রান্না করেছিলাম, কেমন লাগলো জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো।